কষ্ট মানুষকে এমন শিক্ষা দেয়, আর সেই শিক্ষা থেকে মানুষ তার জীবনটাই বদলে ফেলে। নিজের মেয়েকে এমনভাবে শিক্ষিত করুন, এমনভাবে যোগ্য বানিয়ে তুলুন, যাতে ছেলের বাবা তাকে যৌতুক দিয়ে নিয়ে যায়। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করার আগে নিজের মেয়ের ভবিষ্যৎটা একেবারে পাকাপোক্তভাবে মজবুত করে দিন। কারণ ছেলেরা অনেক সুযোগ পাবে নিজেকে ভাঙা গড়ার, কিন্তু মেয়েদের কাছে সে সুযোগটা সবার ভাগ্যে হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেশে বিদেশে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই যে সকাল বাজে এখন 6টা, তো আমি উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে আপনাদের সঙ্গে কিছু টুকিটাকি কথা শেয়ার করে নিচ্ছি। ভিডিও শুরুতে যেটা বললাম, প্রতিটা কষ্টই কিন্তু মানুষকে কোনো না কোনো শিক্ষা দিয়ে দেয়, আর সেই শিক্ষাটা থেকে মানুষ যে শিক্ষাটা পায়, সেই শিক্ষাটা কিন্তু মানুষ সারা জীবনে কখনো ভোলে না। এবং সেই শিক্ষাটা মানুষ যদি কাজে লাগাতে পারে, তবেই সে সার্থক তার। আমি যে এই কথাটা কেন বলছি, কারণ 10 বছর আগে যে আমি ছিলাম আর এখনের আমির মধ্যে না জমিন আসমানের তফাৎ। কারণ তখন যে মেয়েটা ছিল, তখন কারোর কথা কোনো কিছু ভাবতো না, নিজের মনে থাকতো, একটা আনন্দে ফুর্তিতে সকলের সঙ্গে হেসে খেলে বেড়াতো, বন্ধুদের সঙ্গে। নিজের মা বাবার খুবই আদরের এখনও আছি, কিন্তু সেইটা আর এখনের যে আমি আছি না, অনেক পাল্টে গেছে। কারণ মানুষ, চারিদিকের মানুষ, পরিস্থিতি এমন হয়ে গেছে, আস্তে আস্তে সেই আমিটাই যেন কোথাও হারিয়ে যাচ্ছি। আর তা থেকে এই শিক্ষাটা আমি পেয়েছি যে অতিরিক্ত ভালো সাজা কিন্তু একটা মানুষের ভালো নয়। যখন যেটার প্রয়োজন নিজের উচিত কথা বলো। অতিরিক্ত সরল হওয়াটা না সব থেকে বড় ভয়ঙ্করের। এই যে আমার ছেলে মেয়ে দুজন মিলে এই ব্যাংকটা বানিয়েছে, ওরা রং করে এইভাবে এটাকে বানিয়েছে, এবং দুজনে স্কুল যাবার আগে এর মধ্যে কিছু টাকা সঞ্চয় করে তারপর ওরা স্কুল যায়। ছোটোবেলা থেকে না বাচ্চাদেরকে সঞ্চয় করে শেখানো ভালো। আর আমার আব্বু স্কুল যাচ্ছে, আর আমার মা আজকে স্কুল যায়নি। আর আমি এখানে জেলির এই বোতলটার মধ্যে অরবিটসগুলো রেখেছিলাম, কিন্তু একটু ময়লা হয়ে গেছে। আর এই ঢাকনাটাতে রং করেছিলাম, কিন্তু একটা কেমন হয়ে গেছে, রঙগুলো চটে গেছে। তো ওই জন্য ওটাকে ভালো করে জালি দিয়ে ঘষে এটাকে আবার সুন্দর করে একটু রং করে নেব। যেটা বলছি, আমার মনে হয় প্রত্যেকটা বাবা মার উচিত তার ছেলেকে সফলতার জন্য, তার ছেলে যাতে বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হোক, বড় চাকরি করুক, গাড়ি করুক, তার কেরিয়ারটা অনেক উজ্জ্বল হোক, চেষ্টা করে, তার থেকে 10 গুণ বেশি চেষ্টা করা উচিত তার মেয়েও যেন সফল হয়, মেয়ে নিজের পায়ে দাঁড়ায়, যে একটা নিজে কিছু যেন করতে পারে, তার নিজের পরিচয়টা যেন সে তার গড়ে তুলতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েই বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, তার গেলেও কিন্তু তার নিজের এটা একটা আত্মসম্মান, এটা কিন্তু তার যোগ্যতা দিয়েই সে কিন্তু সেটা পেয়ে থাকে। হ্যাঁ, শ্বশুরবাড়ির সবাই সম্মান করে, এই সম্মানটা না সবার নসিবে হয় না। আর যখন হয়তো মেয়েদেরও কেরিয়ারটা আগে থেকে বানানো দরকার। এই কারণেই বলছি যে যখন হয়তো বিপদ তো কখনো বলে আসে না, যখন হঠাৎ করে বিপদ এসে যায়, যখন হাজব্যান্ডের কোনো কিছু হয়, হাজব্যান্ডের কোনো টাকা পয়সার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যখন আপনারা ভেঙে পড়বেন, তখন যদি নিজে কাজ জানেন, যদি নিজের পায়ে নিজে স্ট্যাবলিশ হন, তাহলে কিন্তু আপনি আপনার ভেঙে যাওয়া পরিবারটাকে মজবুত করে ধরতে পারবেন। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথা বলার মধ্যে, প্লিজ ওইটা ক্ষমা করে দেবেন। আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন। আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে, এবং যদি মন চায় পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই যে আমার এখানে কাজগুলো গুছিয়ে নিয়েছি, আর আজ জানি না কি হয়েছে, আজ 10 বার ভয়েস দিয়েছি আর কেটে দিয়েছি, জানি না, বলতেই পারছিলাম না। আর মানসিকভাবেও একটু অসুস্থ ছিলাম, মানে মানসিকভাবে অসুস্থ বলতে এটাই জন্য বলছি, যেন মনের অবস্থাটা যেহেতু ভালো নয়, সেহেতু যেন আমি
ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি ভয়েস দেব, কী যে বলবো কী যে করব না কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আর তারপর একটা সময় ভেবেছিলাম না মরেই যাব, কিন্তু তারপর ভাবলাম যে কার জন্য মরব? আমি মারা গেলে আমার মায়ের কী হবে, আমার বাচ্চা দুটোর কী হবে? আমার হাজব্যান্ড হয়তো ফের আবার বিয়ে করে নেবে, তার একটা নতুন সুখের জীবন হবে, কিন্তু আমার মা তো মরেই যাবে, আর আমার দুটো মাসুম বাচ্চা। তো ওদের কথা ভেবে নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে হাজব্যান্ডের পাশে থেকে তাকে নতুনভাবে আবারও আমরা নতুন করে একটা জীবন শুরু করব বলে সেই উদ্যোগটাই নিয়েছি ইনশাআল্লাহ। আর একটা মাস এই ঘরের আছি, বাচ্চাদের পরীক্ষা হয়ে গেলেই সব গোছান গাছান করব, দেশের বাড়ি যাব বলে। তো নতুন করে শুরু করব জীবনটাকে আবার। আল্লাহর উপরে পুরোটাই ছেড়ে দিয়েছি যে আল্লাহ পাক যা করবেন, আল্লাহ পাক হয়তো কিছু ভালোই ভেবে রেখেছেন, সেই জন্যই হয়তো আমাদের এই বিপদটা আজ এসেছে। আর যে মানুষগুলো চক্রান্ত করেছে তাদের জন্য আমি দোয়া করে দিচ্ছি যে আল্লাহ যেন তাদের সুখে রাখুক। তো আমি কথা বলতে বলতে আমি বিরিয়ানিটা দম দেবো বলে রেডি করে নিয়েছি। আর আজ দুপুরবেলা আমার হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে ভাত খাবো বলে বসে পড়েছি। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।